পাকা তালের এমন পিঠে থাকলে আর অন্য পিঠে খাওয়ার ইচ্ছে করবে না। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর এই পিঠেটা যাকে বানিয়ে খাওয়াবেন এত প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, ভীষণই সহজ বানানো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন একটা সুন্দর পিঠা রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। হাতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। পিঠেটা তৈরি করার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এক বাটি নিয়েছি পাকা তালের কাঠটাকে আগে থেকে বের করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আর একে বাটি মাপ করে দিয়ে দিব এক বাটি দুধ। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করে দেখবেন, বেশি খেতে ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আর একটু গরম করে নিতে হবে। তো নাড়াচাড়া করে মিশিয়ে আমি গরম করে নিয়েছি, একটু ভালো করে গরম করে নিতে হবে। আর যে বাটি মেপে আমি তালের কাঠটা নিয়েছি ওই বাটি মেপে নিয়েছি এক বাটি সুজি। উনুনের আঁচটা হালকা রেখে অনাবর্ত নাড়াচাড়া করে ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে ডো বানিয়ে নিয়েছি। আর এখন দেখুন ডোটা কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়েও আসছে। তো ঠিক এইভাবে করে ছেড়ে আসবে, তাহলে বুঝে নিতে হবে কি ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করতে হবে। তো হয়ে গেছে, নামিয়ে নেব। ডোটা একটা থালার মধ্যে তুলে নেব। এখন কিন্তু অনেকটাই গরম আছে, তো ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটা ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মথে পিঠেগুলো তৈরি করে নেব। হাত দিয়ে মথে নিলে সুজি যে দানা দানা ভাবটা আছে ওটা কিন্তু থাকবে না। একটু হাত দিয়ে ভালো করে চটকে মেখে ডোটা রেডি করতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন দেখুন সুজির দানা দানা ভাবটা কিন্তু নেই, একদম ডোটা স্মুথ হয়ে গেছে। এবার লেচি কেটে নেব ছোট করে, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। একটু চ্যাপটা করে নেব হালকা করে, খুব বেশি না। আর দেখুন দূর দিকটায় এইভাবে করে আঙুল দিয়ে একটু চেপে দেব। আর দেখুন এই দিকটা আমি এইভাবে করে চেপে দেব। দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখানে একটা চামচ নিয়েছি, চামচের উল্টো সাইডটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব পিঠে, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। দেখুন এইভাবে করে চেপে এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব। আর ডিজাইনটা বানানো ভীষণই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করতে পারবে। দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি। দেখুন এইভাবে করে পিঠেটা তৈরি করে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। একটা থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন একইভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি। হাতের তালুটা দিয়ে হালকা করে চ্যাপটা করে নেব। আর দেখুন এইভাবে করে দু আঙুল ধরে চেপে দিতে হবে। এবার দেখুন মাথার দিকটায় এইভাবে করে আঙুল দিয়ে চেপে দেব। দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে নেব।
তো দেখুন চামচটা দিয়ে উল্টো সাইডটা দিয়ে এইভাবে করে চেপে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঠিক একইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব। এই দেখুন আর একটা পিঠে তৈরি হয়ে গেল, আর দেখতে দেখুন কি দারুণ দেখাচ্ছে। সবগুলো পিঠে একইভাবে করে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো ভাজার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর পিঠেগুলো যখন ছাড়বেন তেলটা ভালো করে গরম করে নিতে হবে। একে একে তেলের মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব। কিছুটা পরিমাণে ছেড়ে দিয়েছি, মিডিয়াম আঁচে জাল করব। তো কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি, এবার উল্টে পাল্টে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে দিবেন না, নাহলে ভেঙে যাবে। হালকা যখন নিচ সাইডটা হয়ে আসবে তবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখন দেখুন কত সুন্দর পিঠের মধ্যে কালারও চলে এসেছে, হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। আর পিঠেগুলো দেখুন দেখতে কি দারুণ লাগছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো পিঠে ভেজে নিয়েছি। এবার আমি পিঠের জন্য সেরাটা তৈরি করে নেব। সেরার জন্য নিয়েছি 1 বাটি চিনি আর 2টো নিয়েছি এলাচ। আর যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক অতটা পরিমাণে দিয়ে দেবো জল 1 বাটি। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নিয়েছি। ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। আর যেহেতু চিনি আর জলটা সম পরিমাণে দিয়েছি তার জন্য কিন্তু বেশি ফুটানোর দরকার নেই, সেরাটা ফুটিয়ে নিতে গেলে হয়ে যাবে। এবার পিঠেগুলো দিয়ে দেবো সেরার মধ্যে। এবার খুন্তিটা দিয়ে একটু উল্টে পাল্টে দেব। আর জাল করে ফুটানোর দরকার নেই, এইভাবে করে গরম সেরার মধ্যে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়ানো করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে। আর রসটা দেখুন টেনে নিয়েছে কতটা পরিমাণে। আর দেখুন ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে। আর দেখতেও কি দারুণ দেখাচ্ছে। দেখুন পিঠেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ আর লোভনীয় দেখাচ্ছে। তো পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন এইভাবে করে একবার হলো পিঠেটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে করে একবার বানিয়ে দেখুন, একটাই জায়গায় একাই কিন্তু 10টা পিঠে খেয়ে নিতে পারবেন, মন ভরবে না, এতটা খেতে দারুণ লাগে। আর পিঠেগুলো দেখুন দেখতে কি দারুণ দেখাচ্ছে আর কি লোভনীয় লাগছে দেখুন। আর কতটা রসালো হয়েছে পিঠেগুলো, মুখে দিতেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা রসালো হয়েছে, রসটাও দেখুন ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে। প্রতিটা পিঠে দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা তাল দিয়ে পিঠেটা বানানো কত সহজ। তা আমার মতো করে ঝটপট করে একবার হলে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বানানো তো দেখলে খুবই সহজ। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।